হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে তোমাদের সামনেই ফার্স্ট সেমিস্টার এক্সাম ক্লাস 11, তো কিছু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতা থেকে কিছু এমসিকিউ, ইম্পর্টেন্ট এমসিকিউ তোমাদের সাথে আলোচনা করতে চলেছি। 1 নম্বর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত সেটা হচ্ছে চতুর্দশপদী কবিতাবলী। 2 নম্বর হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি চতুর্দশপদী কবিতাবলীর কত সংখ্যক কবিতা। তাহলে কত সংখ্যক কবিতা? এটা 86 সংখ্যক। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি যে ধরনের কবিতা সেটা হচ্ছে সনেট। এটা অবশ্যই জেনে রাখবে, সনেট বিভক্ত থাকে 8 ও 6 লাইনে। সনেটের যে প্রথম 8 লাইন সেটাকে আমরা অষ্টক বলি, সনেটের শেষ যে 6 লাইন সেটাকে আমরা শতক বলি। বাংলা ভাষায় দেখো, বাংলা ভাষায় প্রথম সনেট রচনা করেছিলেন কে? মাইকেল মধুসূদন দত্ত। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি যে ছন্দে লিখিত হয়েছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি কোন ছন্দে লিখিত হয়েছে? অমিত্রাক্ষর ছন্দে। তারপরে দেখো, সুশান্ত নিদ্রা কি দূর করে? সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে। তারপরে দেখো, হেমকান্তি কার? হেমকান্তি হচ্ছে হেমাদ্রির। তারপরে দেখো, অন্তর্নিহিত অর্থের বিচারে ভাগ্যবান কে? অন্তর্নিহিত যে ইনার মিনিংটা আছে, অন্তর্নিহিত অর্থের বিচারে ভাগ্যবান কে? অন্তর্নিহিত অর্থের বিচারে ভাগ্যবান কিন্তু মধুসূদন স্বয়ং। তারপরে দেখো, সেই জানে কি জানে, সুমহান হিমালয়ের কত গুণ। তারপরে দেখো, কি সেবা তার সে সুখ সদনে। তাহলে এখানে কার সুখ সদনের সেবার কথা বলা হয়েছে? এখানে উত্তরটা কি হবে? গিরিশের। বিমলা কিঙ্করী, কিঙ্করী মানে আমরা জানি দাসী। বিমলা কিঙ্করী বলতে কি বোঝানো হয়েছে? বিদ্যাসাগরের যে নিঃশব্দ উপকারের মানসিকতা সেটাই কিন্তু বোঝানো হয়েছে। তারপরে দেখো, যোগায় অমৃত ফল, কে যোগায়? সুদীর্ঘ গাছেরা। তারপরে নদীর রূপ বিমলা কিঙ্করী কি দান করে? কি দান করে? বাড়ি। বাড়ি মানে আমরা জানি জল। তারপরে দেখো, মহাপর্বতের সুবর্ণ চরণে আশ্রয় পাওয়া যায় ভাগ্য বলে। তারপরে চতুর্দশপদী কবিতাবলী প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে? 1866 খ্রিস্টাব্দে। তারপরে হচ্ছে বিদ্যাসাগরের সুমহান হৃদয়কে যে মহাপর্বতের সাথে তুলনা করা হয়েছে, কোন মহাপর্বতের সাথে তুলনা করা হয়েছে? হিমালয়ের সাথে। এবার দেখো, অমৃত ফল বলতে বোঝানো হয়েছে, অমৃত ফল বলতে কি বোঝানো হয়েছে? বিদ্যাসাগরের যে দান সেটাকে বোঝানো হয়েছে। পর্বতের প্রকৃত গুণ সেই বুঝতে পারে। তাহলে পর্বতের প্রকৃত গুণ কে বুঝতে পারে? যে সুবর্ণ চরণে আশ্রয় নেয়। তারপরে দেখো, সদন শব্দটির অর্থ, সদন শব্দটির অর্থ হচ্ছে গৃহ। কিঙ্করী শব্দটির অর্থ, কিঙ্করী শব্দটির অর্থ হচ্ছে দাসী। তরুদল অমৃত ফল যোগান দেয়, তরুদল অমৃত ফল যোগান দেয় পরম আদরে। তারপরে দেখো, তরুদল যে ছায়া বিস্তার করে, তরুদল যে ছায়া বিস্তার করে সেটা কীরকম ছিল? শীতল শাসী। দিশ শব্দের অর্থ হচ্ছে দিক। তরুদল যা যোগান দেয়, কি যোগান দেয়? অমৃত ফল। হেমকান্তি শব্দের অর্থ সোনার ঔজ্জ্বল্য। শব্দটির অর্থ হচ্ছে সোনার পর্বত। সুখ সদনে কথাটির অর্থ দেখো, সুখময় গৃহ। কবিতাটির মধ্যে কাকে হিমালয় পর্বতের সাথে তুলনা করা হয়েছে? এটা আমরা জানি। কবিতাটিতে হিমালয় পর্বতের সাথে তুলনা করা হয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। বিমলা শব্দটির প্রতিশব্দ, বিমলা শব্দটির প্রতিশব্দ স্বচ্ছ, নির্মলও বলতে পারো, স্বচ্ছ নির্মল এগুলো বিমলা শব্দটির প্রতিশব্দ বলতে পারো। পরিমল শব্দটির অর্থ সুগন্ধ। মধুসূদন দত্তের যদি ছদ্মনাম বলে, মাইকেল মধুসূদন দত্তের ছদ্মনাম হচ্ছে টিমোথি পেন পোয়েম। তো আজকে এই কটাই এমসিকিউ তোমাদের সাথে শেয়ার। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা।